আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। শীতের পিঠাপুলি আয়োজনে আজ আমি চিতই পিঠা তৈরি করব। আর এই চিতই পিঠা আমি বাজারে কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করব। শীতের সন্ধ্যায় যদি তৈরি করা হয় এই রকম ধোয়া ওঠা গরম নরম তুলতুলে চিতই পিঠা, তাহলে খেতে কতটা মজার হয়। পিঠাগুলো যথেষ্ট ফুলবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এখন পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য নিলাম 1.5 কাপ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 কাপ পানি নিলাম এবং একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। এই পানিটা মিডিয়াম গরম থেকেও আরো বেশি গরম, একদমই ফোটানো পানি না। চালের গোলা করে রেখে দিব ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর উপরে দিয়ে পানি জমে আছে এবং নিচে চালের গুঁড়া জমে আছে। হাত দিয়ে ভালো করে মথে নিব, একটু সময় নিয়ে মথে নিতে হবে। এক ঘন্টা আগে আমি 1 কাপ গরম পানি দিয়ে গোলা করে রেখেছি, এখন আবার পানি দিলাম। এই 1.5 কাপ শুকনো চালের গুঁড়া গোলা করতে মোট 1.5 কাপ গরম পানি লেগেছে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়ো। নারকেলটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে, এটা অপশনাল। চিতই পিঠার ব্যাটার পারফেক্ট হয়েছে, এখন পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য প্যান আমি আরো আগে তাতিয়ে রেখেছি। হালকা তেল ব্রাশ করে এই কড়াইটাকে অনেক আগে চুলায় বসিয়ে তাতিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম 1 চামচ পিঠার ব্যাটার, ঢাকনা দিয়ে রেখে দেব এবং ফিরে আসবো 2 মিনিট পর। 2 মিনিট পরে দেখুন কতটা ফুলেছে, খুবই সুন্দর হয়েছে। তুলে নিচ্ছি প্লেটে। আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। পিঠাটাও কতটা ফুলকো হয়েছে এবং অসংখ্য ছিদ্র রয়েছে। পিঠা দেখে বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে। 1.5 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে আমার এখানে মোট 11টি পিঠা হয়েছে। এই পিঠাগুলোর স্বভাবই হলো পিঠাগুলো তৈরি করা, তোলা এবং খাওয়া। ঠান্ডা হলে আর খেতে ভালো লাগে না। ধোয়া ওঠা গরম গরম নরম তুলতুলে চিতই পিঠা খেতে ভীষণ মজার হয়। ভর্তা দিয়ে এবং যে কোনো তরকারির ঝোল, মাংসর ঝোল, বিভিন্নভাবে এই পিঠাগুলো খাওয়া যায়, যে যেভাবে খেতে পছন্দ করে। একটা পিঠা দেখিয়ে দিচ্ছি কতগুলো ছিদ্র রয়েছে পিঠার মধ্যে। আশা করি আমার আজকের চিতই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।